নৌকায় চড়ে ভাসমান পদ্ধতিতে চাষ করা সবজিতে পানি দিচ্ছেন এক কৃষক। চারিদিকে পানি থই থই, অথচ তার মধ্যেই সারিবদ্ধভাবে বেড দিয়ে তৈরি করে চাষাবাদ হচ্ছে সবজি। সম্পূর্ণ পানির ওপর ভাসমান পদ্ধতির চাষাবাদের কারণে গোটা বাংলাদেশে এক নামে পরিচিতি পেয়েছে পিরোজপুরের বিলাঞ্চল। ভাই এখানে আমরা লাউ চারা, তারপর আপনার বেগুন চারা, সিমের চারা, পেঁপে চারা, বোম্বাই মরিচ চারা, কালা মরিচ চারা, করলা চারা, লাফা, এরকম প্রায় 10 পদের চারা এখানে আপনার উৎপাদন করা হয়। কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার ছাড়াই শুধুমাত্র জৈব সার ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন প্রকারের সবজি। শুরুতে জমির উপর কচুরিপানা ও শ্যাওলা তুলে পানির ওপরেই সারিবদ্ধভাবে 3 থেকে 4 ফুট চওড়া ও 2 ফুট উচ্চতার বেড তৈরি করা হয়, যার এক একটির দৈর্ঘ্য হয় প্রায় 90 ফুট বা 60 হাত। ডাবটা এখানে তৈরি হয় না, এই ডাবটা মনোহর বিল থেকে এই ডাবটা তৈরি হয় সেইখানে। এখানে আমরা এই লোক আছে তারা ডাবটা তৈরি করে। এই একটা ডাব 60 হাত, একটা ডাবের 60 হাতে একটা ডাবে আপনি যে 7000 টাকা খরচ হয় আমাদের। কৃষকের বাড়িতে বীজতলায় বীজ থেকে চারা গজানোর জন্য তৈরি করা হয় দৌলা। এই দৌলায় রাখা বীজে অঙ্কুর আসার 1 সপ্তাহের মধ্যে তা ভাসমান ধাপে রোপণ করা হয়। আগে ডাবটা আনিয়া এই জমিতে উড়াইয়া তারপর এই যে দুলালি লতা বোন, এই দুলালি লতা বোন এই ডাবের বার আগে দিয়া তারপর এই টোভা বানাই, তারপর এই টোভা বানা দিয়া তারপর আপনার এই ধাপটা তৈরি করিয়া তারপরে এরপর আপনার চারা সারিবদ্ধ করে চারাগুলো বসানো হয়। এই চারাগুলো বসাইতে আপনার যে একটা ধাপে 500 টাকা লাগে দুলালি বোন, 1000 টাকা লাগে এই আপনার টোভা বানায়। বিল এলাকায় হওয়ায় বছরের বেশিরভাগ সময় এখানকার জমি পানিতে ডুবে থাকায় কোনো ফসল চাষ করা সম্ভব হয় না। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রায় 2 যুগ আগে স্থানীয় কৃষকদের সম্মিলিত উদ্যোগে জমির পানিতে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কচুরিপানা, শ্যাওলা, দুলালিবন পচে সারি সারি আইল তৈরি করে তার উপর ফসল চাষের চেষ্টা সফল হয়। এই গ্রামে অনেক মানুষ আছে, অনেক বলতে কয়েক হাজার মানুষ আছে যারা আমরা এই ভাসমান কৃষির সাথে জড়িত। মনে করেন এদের বর্তমান খরচ একটু বেশি, কারণ এরকম জমি লিজ নিতে হয়, আগে টাকা কম ছিল। একটি চারার উৎপাদনে খরচ হয় 3 থেকে 4 টাকা, যা বাজারে পাইকারি বিক্রি করা হয় 8 থেকে 10 টাকায়। ভাসমান পদ্ধতিতে জমিতে রোপণ করা হয় মরিচ, কুমড়া, পেঁপে, করলা, গাজর, টমেটো, লাউ, শিম, শালগম সহ হরেক রকমের শাকসবজি। একটা ডাব হচ্ছে আপনার 60 হাত। এগুলো আপনার এতে প্রায় 4 বার ওঠে, এরকম একবার করে 4 থেকে মিনিমাম 5 বার। আর আমরা এই চারাগুলো এগুলো খুচরা বিক্রি করি না, এগুলো আমরা পাইকারি বিক্রি করি। যেমন গাড়িতে আসে, তারপর আপনার ট্রলারে আসে, বিভিন্ন রকমের নৌকায় আসে, এরকম আর কি নিয়ে তারা পাইকারি কিনে নেয়। পাইকারি কিনে নিয়ে তারা বিভিন্ন হাটে, আমরা যেরকম মোস্তাকপুর, শরীয়তপুর এইসব জায়গায় তারা নিয়ে খুচরা বিক্রি করে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তবে জনপ্রিয় এই ভাসমান সবজি চাষে কৃষকদের লাভ কম থাকায় আলাদাভাবে সাহায্যকারী নেওয়ার অবস্থা থাকে না বলে দাবি কৃষকদের। তাতে একটা দাবে প্রায় ওই আনা খরচ লইয়া প্রায় 7000 আর 2000 9-10 টাকা খরচ হয় একটা চালানে। তা বাজার যদি ভালো হয় তাই তো লাভ হয়, না তো এবার যে আবহাওয়া গেছে এতে আমাদের লস, এতে আমাদের কোনো লাভের অংশ নাই এখন পর্যন্ত। আমাদের এই প্রচুর পরিমাণ চালান লাগে। ভাসমান সবজি চাষে প্রচুর অর্থের প্রয়োজন হলেও পুঁজি না থাকায় ঋণ নিয়ে চাষাবাদ করেন বলে জানান কৃষকরা। সেখানে গুনতে হয় হাজার হাজার টাকার সুদ। দুইটা ডাব 120 হাত, দুইটা কিনতাম 6000 টাকা 7000 টাকা, আর এখন বর্তমানে কিনতে হয় এটা হচ্ছে আপনার 15 থেকে 16000 টাকায়। এই চারা পর্যন্ত আনতে আমাদের প্রায় দুইটা ডাবে 20000 টাকা খরচ হয়। বিনা সুদে ঋণ পেলে এই সবজি চাষে আরো সফলতা আশা করেন পিরোজপুরের ভাসমান সবজি চাষিরা। এই আবাদের সাথে জড়িত উপজেলার বিলাঞ্চলের প্রায় 10,000 পরিবার। আমাদেরকে যদি আমরা একটু সহযোগিতা করতে, স্বল্প সুদে ঋণ দিয়ে, তাহলে তো আরো আমরা সুবিধা হইতো। এই পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষকদের সহযোগিতা, প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার পাশাপাশি সরবরাহ করা হয় উন্নত মানের বীজও। এই চাষাবাদে অধিকতর সফলতা পেলে দেশের কৃষি অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেসা। আমাদের সেন্ট্রাল থেকে চালু ছিল, এবছর শেষ হয়েছে। সেই সেন্ট্রাল থেকে সেখানে আমরা ভাসমান বেডের চাষিদের বিভিন্ন ধরনের উপকরণ, যেমন তাদের নেট দেওয়া হচ্ছে, তাদেরকে ফসল সংরক্ষণের বাস্কেট দেওয়া হয়েছে, তাদেরকে বেড করার জন্য কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে এবং আমরা তাদেরকে বীজ এবং চারা সরবরাহ করেছি। আর তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা ছিল আমাদের, এবং আমরা অনেক মাঠ দিবস আয়োজন করেছি, যেসব মাঠ দিবস ছিল মূলত সচেতনতা ভিত্তিক, এবং তাদেরকে বীজ ব্যবহার
বীজ ব্যবহারের বিষয়ে তাদেরকে অনেক বেশি সচেতন করা, কারণ তারা নর্মালি আমরা যেটা জানি যে ভাসমান বেডে তারা যে বীজটা ব্যবহার করে সেটা একটু লোকাল বীজ। এই লোকাল বীজের চারা হয় বেশ ভালো, বাট এটা যখন আপনার ফলের দিকে যায় সেটা হচ্ছে লোকজন থেকে বিভিন্ন ধরনের অবজেকশন আছে যে শুধু গাছ হয় ফল হয় না। তো এই বিষয়ে আমরা তাদেরকে বিভিন্ন সচেতন করার চেষ্টা করছি যে লোকাল বীজ ইউজ না করে মানসম্মত বীজ ইউজ করার জন্য তাদেরকে আমরা বারবার বলেছি।